আপনি কি প্রতিদিন ঘুম থেকে উঠে দিশারা বোধ করেন? মনে হয় জীবনটা আপনার নিয়ন্ত্রণের বাইরে। আমরা সবাই সফল হতে চাই, কিন্তু খুব কম মানুষই জানে কিভাবে জীবনটা গোছাতে হবে। জীবন গোছানো কোনো একদিনের কাজ নয়, এটি একটি প্রতিদিনের যুদ্ধ। আজকের এই কিছুক্ষণ সময় আমি আপনাকে শেখাবো কিভাবে অগোছালো জীবন থেকে শৃঙ্খলায় ফিরবেন। মনে রাখবেন, যদি আপনি আপনার জীবন না গুছিয়ে নেন তবে পরিস্থিতি আপনাকে গুছিয়ে দেবে। চলুন শুরু করি পরিবর্তনের প্রথম ধাপ। ধাপ 1, মানসিকতা এবং দায়িত্ব। প্রথম কাজ হলো অজুহাত দেওয়া বন্ধ করুন। আপনার বর্তমান অবস্থার জন্য কেউ দায়ী নয়। যখন আপনি অন্যের উপর দোষ চাপানো বন্ধ করবেন, তখনই আপনার হাতে ক্ষমতা আসবে। অতীতে কি হয়েছে তা ভাবা বাদ দিন। আপনি আজকের সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যৎ গড়তে পারবেন। জীবনকে গোছাতে হলে আপনাকে কঠোর হতে হবে। নিজের অলসতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। বড় কোনো লক্ষ্য স্থির করুন। লক্ষ্যহীন জীবন হলো দিকভ্রান্ত নৌকার মতো। আপনার লক্ষ্যগুলো কাগজে লিখুন। লেখা থাকলে মস্তিষ্ক সেটাকে গুরুত্ব দেয়। প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের দক্ষ বাড়ানোর পেছনে সময় দিন। শেখা বন্ধ করলে আপনার জীবন স্থির হয়ে যাবে। নতুন কিছু শিখুন। নিজের সক্ষমতার উপর বিশ্বাস রাখুন। আপনি যতটুকু ভাবছেন তার চেয়েও বেশি শক্তিশালী। ধাপ 2, রুটিন এবং সকালের শক্তি। আপনার দিন শুরু হয় আগের রাত থেকে। রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করুন। সকালের প্রথম 1 ঘন্টা আপনার সারাদিনের গতিপথ নির্ধারণ করে দেয়। ঘুম থেকে উঠে মোবাইল ফোনের বদলে আপনার নিজের বিছানাকে গুছিয়ে ফেলুন। ভোরে ওঠার অভ্যাস আপনাকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে। সকালে শান্ত মনে বসে চিন্তা করুন আজকের সব থেকে গুরুত্বপূর্ণ 3টি কাজ। ব্যায়াম করুন। সুস্থ শরীর ছাড়া আপনি কোনো লক্ষ্যেই পৌঁছাতে পারবেন না। দিনের একটি নির্দিষ্ট সময় কাজ করার রুটিন তৈরি করুন। রুটিন ভাঙবেন না। শৃঙ্খলা হলো সফলতার মূল ভিত্তি। ছোট ছোট বিজয় উদযাপন করুন। এগুলো আপনাকে অনুপ্রাণিত করবে। ধাপ 3, ডিজিটাল জগৎ ও ফোকাস। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন আপনার মনোযোগের শত্রু। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখুন। স্ক্রল করা বন্ধ করুন। আপনি অন্যের জীবন দেখছেন যখন আপনার নিজের জীবন থমকে আছে। প্রতিদিন অন্তত 2 ঘন্টা ডিপ ওয়ার্ক বা গভীর মনোনিবেশন করে কাজ করুন। কাজের সময় সব ডিস্ট্রাকশন দূরে রাখুন। একটি কাজের উপর ফোকাস করুন। মাল্টিটাস্কিং একটি মিথ্যা ধারণা। এটি কাজের গুণগত মান কমিয়ে দেয়। আপনার কাজের টেবিল পরিষ্কার রাখুন। পরিষ্কার জায়গা পরিষ্কার চিন্তা করতে সাহায্য করে। না বলতে শিখুন। যা আপনার লক্ষ্যের সাথে মেলে না তাকে সরাসরি না বলুন। আপনার সময় সব থেকে দামি সম্পদ। এতে সস্তা বিনোদনে ব্যয় করবেন না। দিনের শেষে নিজের কাজের হিসাব নিন। আজ আপনি কতটা উন্নতি করলেন। ধাপ 4, স্বাস্থ্য, অর্থ ও সম্পর্ক। বাহিরের খাবার কমিয়ে দিন। সুষম খাদ্য আপনার মস্তিষ্কের শক্তি বাড়াবে। পর্যাপ্ত পানি পান করুন। ডিহাইড্রেশন আপনার ইচ্ছা শক্তি কমিয়ে দেয়। টাকার হিসাব রাখা শিখুন। আয়ের থেকে বেশি ব্যয় করা হলো ধ্বংসের পথ। প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করুন, যেটা যতই অল্প হোক না কেন। বিষাক্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। নেতিবাচক মানুষ আপনার এনার্জি শুষে নেয়। ভালো বন্ধুদের সাথে সময় কাটান যারা আপনাকে এগিয়ে যেতে উৎসাহিত করে। কৃতজ্ঞতা প্রকাশ করুন। যা নেই তা নিয়ে ভাবা বন্ধ করুন। যা আছে তার কদর করুন। ক্ষমা করতে শিখুন। অন্যের ওপর ঘৃণা রাখা মানে নিজের মধ্যে বিষ বহন করা। সফলতা মানে নিখুঁত হওয়া নয়, সফলতা মানে এগিয়ে যাওয়া। আজকে সেই দিন যখন আপনি নতুন করে শুরু করবেন। কালকের জন্য অপেক্ষা করবেন না। আপনার জীবন আপনার হাতে। এটাকে সুন্দর করে সাজিয়ে তোলার দায়িত্ব আপনার। আপনি আপনার জীবনের নায়ক। ওঠো, জাগো এবং নিজেকে প্রমাণ করো